আমাদের বেতন দিতেছে না 3 মাস ধরে, 3 মাস ধরে বেতন দিতেছে না। আমরা এক জায়গায় আইসা বসে রয়েছি, মশার কামড়ে মনে করেন খায়া না খায়া হাতে নাই টাকা পয়সা, না খায় দেন বাচ্চা কাচ্চা বাড়িতে রেখে আসছি। বাড়িতে বাচ্চা কাচ্চা ফোন দিয়ে কান্দাছে, ফুলাফান বাদ না খায় আছে বুঝছেন, ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে আসছি। এখন আমাদের কি করা কি করবো আমরা বুঝতেছি না। বাড়িতে গেলে টাকা পয়সা ছাড়া বাচ্চা কাচ্চা করবো মার্কেট করে তো কি বলা, যাওয়াতে না যাওয়ার রাস্তাতে আমরা মরিয়া যাই গাড়ির তলে ভরিয়া। এগুলো টাকা পয়সা যদি না আমি বাড়িতে যাইতে পারতাম না, আমার মরা ছাড়া কোনো গতি নাই বুঝছেন। এখন আমি আর কি বলবো, আমি আর বলতে পারতাছি না। মশার কামড়ে মনে করেন 4টা দিন তো যাই না খায়া না খায় বলেছি, কোন হাতে পয়সা নাই, টাকা বাদ যে কেমনে যাই আমি টাকাও নাই, রাত্রে না খায় রোজা রাখছি। আর কি বললাম, রাইতে 3 মাসের বেতন পাবো আমগারে খালি কক ঘুরায় ঘুরায় নিছে, অমুক দিন না অমুক দিন, অমুক দিন না অমুক দিন, এরকম হইরা 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 এরা কক ঘুরায় ঘুরায় বেতন আমাদের দিবে। তারপরে মাঝখানে যাও এক বেতন আমরা হইরা লইছি, হ্যাঁ আঙ্গার অর্ধেক দিছে আর অর্ধেক রাখিয়া দিছে, 8 দিন পরে দিতাছি। এটা কয়া হইরা পরে এই যে বন্ধ করছে, এই 3 মাস 4 মাস হয়ে যাইতেছে, কারণ আমাদের কোনো বেতন নাই। এই যে ঈদ বরাবর মনে করেন আইসে, কোনো জায়গায় চাকরি নেওয়া জানা, ইচ্ছাম নাকি কোনো অফিসে নিবে, সময় কম নিছে না। তা আমরা মনে করেন আমার ছেলে মেয়ে আছে লেখাপড়া করাইতেছি, তারপরে আমাদের কোনো এরা দেয় আমরা চলি, চাকরি মাকরি দেয়া, কেউ জামাই অসুস্থ, কেউ জামাই ভঙ্গু বা কেউ জামাই নাই, মহিলাগর সমস্যা এরা সবাই জানে কম বেশ। তা আমরা এই যে 3-4 মাস ধরে আমাদের যে কোনো কিছু নাই, আমরা কি খাই কিভাবে চলি, আমাদের ফুলামান্ডে কি দেই। তারপরে যাও আমরা মহেশিং গেছি, কোনো কিছু হইল না। বালুকা এই আর্মিগর কাছে, পুলিশ প্রশাসনের কাছে, সব জায়গায় আমরা গেছি। আমি পিছনে চাকরি করতাম, আমরা 3 মাস জগৎ বেতন পাই না, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করতে পারি না, বেতন দিতে পারি না। আমাদেরকে বিজিএম এ নিয়েছিল, আমরা বিজিএম এ আমরা সকলে বিজিএম গিয়েছিলাম, আমাদেরকে এখানে ওখানে পাঠালো। কালকে মিটিং এর পরে রাত্রে 3টার সময় আমাদের অনেক সমস্যা। আমাদের মেয়ে মাদ্রাসায় পড়ে, বেতন দিতে পারি না, একটা রোজার মাস গেল, এক রোজার কোনো বাজার করতে পারি নাই, অনেক কিছুই সমস্যা আছে। একটা মেয়ে মার তো অনেক অনেক সমস্যা, ভাড়া দিতে পারি না, রুম ভাড়া দিতে পারি না, আমরা ভাড়া থাকি, গ্যাস আনতে পারি না, আমাদের এইটুকুই সমস্যা, অনেক সমস্যাই। ভাই আমরা আপনাদের কাছে বলতেছি, আমাদেরকে যে ভালোভাবে টাকাটি দিয়ে দেয়, সঠিক মতো যে দেয়, আমরা যে ঈদের আগে আমাদের বেতন পাই, আমরা যে ঈদের বাজার করতে পারি, আমাদের মেয়েদেরকে নিয়ে যে ভালোভাবে ঈদ করতে পারি, এটাই আপনাদের কাছে আমার জানানো কর্তব্য রইল। অফিসে কাজ করতাম, তাই থেকে আমরা 3 মাস ধরে কোনো বেতন পাইতে পারছি না। তাই জন্য আমরা বিজিএম এ আসছি, বিজিএম এ আসলেও আমরা কোনো বলতেছে না, খালি এনো হেনো পাঠাইতেছে, আমরা চেয়ারেও কাইতে পারছি না। পুলিশে সেনাবাহিনী হেরা আমাদের গাড়ির মধ্যে উড়াইয়া দিচ্ছে, উড়াই এখানে হঠাৎ এখানে আমরা দাঁড়াই রয়েছি, কোনো আমরা কিছু পাইতেছি না সিদ্ধান্ত। আমরা এখানে অভিযোগ জানাইছে, হেরা না কি তা তো আমরা জানি না। শ্রমিক সংখ্যা ছাড়া আমাদের ছিল 1300 শ্রমিক, 1300+ ছিল, 1750 থেকে 1300 মানে পরবর্তী 1300 ধাপে আছে। কারণ এই জায়গায় মোটামুটি সবাই আসছে। আর আমরা 3 মাস যাবত অলরেডি বেতন পাই না। এর আগে আমরা 3 মাস আগেও আমরা জানুয়ারির 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমরা আপনার এই রানিং বেতন ছিল। আর 21 তারিখের পর থেকে আমরা 45 দিনের লেআউট বন্ধ দিছে, এরপরে আবার 45 দিন দিছে, টোটালি 3 মাসের আমরা লেআউটের টাকা পাই। এর আগে আমরা জানুয়ারি থেকে 21 তারিখ পর্যন্ত 21 দিনের বেতন পাই, মূল বেতন যেটা। আর আমাদের এর আগে 2টা বেতন দিছিল, এর থেকে আমরা 10 দিনের টাকা কর্তন করে নিয়ে গেছিল, ওই টাকাটাও পাই। প্লাস আপনার যে ঈদের যে বেতনটা, এই বোনাসটা, এই বোনাসটাও মানে আমরা পাইতেছি না, এটাও পাই। ঠিক আছে, এখন স্যার আমরা মনে করেন যে এই 3 মাস যাবৎ ময়মনসিং থেকে দৌড়া, এই কলকারখানা অধিদপ্তর থেকে দৌড়া, বালুকা থানার ডিসি সাহেব, টিউনু সাহেব, বালুকা থানার মেজর সাহেব, সেনাবাহিনীর যে মেজর সাহেব, তাদেরকে নিয়ে আমরা 3 দিন 4 দিন যাবৎ মিটিং করছি আমরা, হ্যাঁ, ধাপে ধাপে। তারপরে তারা কোনো বলা আমরা দিতে পারে নাই। ঠিক আছে, তারপরে আমরা মানে বিজিএম অফিসে আমাদের এই যারা আছে সবাই নিয়ে আমরা বিজিএম অফিসে যাই, 2 দিন 2 রাত থাকার পরে কালকে আমাদেরকে তার 3টা বাজে
এই সেনাবাহিনী মিলা আর এই কলকাতার অধিদপ্তর মিলা আমাদেরকে এই জায়গা পাঠানো হয়েছে যে তোমরা এই জায়গায় যাও। হ্যাঁ, এই জায়গায় যাওয়ার পর এই যে গাজীপুর, হ্যাঁ গাজীপুর জেলা, জেলা প্রশাসনের জায়গা, যে তোমরা এই জায়গায় যাও, এই জায়গায় যাওয়ার পরে তোমাদের সবকিছু এনে সমাধান হবে। আমাদের আমরা আসছি ময়মনসিংহ বালুকা থেকে আসার পর রোগ ফ্যাশন লিমিটেড এই প্রতিষ্ঠানে আমাদের গত 3 মাস যাবত কোনো বেতন দিয়েছে না। এখন যে সময়টা চলে আসছে সামনে ঈদ, মানে ঈদের বোনাসও আমাদেরকে দিচ্ছে না। এই জন্য আমরা ময়মনসিংহ থেকে শুরু করে ওইখানে সমস্ত কিছু শেষ করার পরে আমরা বিজিএম অফিসে 2 দিন যাবৎ অবস্থান করি। অবস্থান করার পরবর্তীতে ওইখান থেকে একটা দেওয়া হয়। আমরা আজকে আসছি গাজীপুর ডিসি অফিসের সাথে কথা বলবো আমরা আর কি। আর এই বেতনটা নিয়ে আমরা দুই রাত ওই জায়গায় ছিলাম বিজিএম অফিসে। ওইখান থেকে পরবর্তীতে শ্রম অধিদপ্তর থেকে আমাদেরকে এইখানে পাঠানো হয়। এইখানে আজকে 11:30 একটা মিটিং আছে। ওই মিটিংয়ের পরবর্তীতে আমরা এখানে কি সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্তের উপরে পরবর্তীতে আমরা কাজ করব।